দেখা যাচ্ছে ভাদ্র মাসে লাগান যায়, আশ্বিন মাসে লাগান যায়। চীন এবং জাপান দেশ। 2 টাকা পিস নেয়, 2.5 টাকা পিস নেয়। শীতকালীন মৌসুমী ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা ফুল হলো বিশেষ জনপ্রিয় ফুল। এই ফুলের আদি জন্মস্থান চীন এবং জাপান দেশ। চন্দ্রমল্লিকা ফুল নানা রঙের হয়। এই ফুল শীতকালীন চাষ হয় বলে একে শীতের রানী বলা হয়। জৈব পদার্থ সমৃদ্ধ বেলে এবং দোআঁশ মাটি এই ফুল চাষের জন্য উপযোগী। বন্ধুরা, আমি এখন আছি চাপড়ায়, যেখানে রানাঘাট স্টেশন থেকে অটো বা বাসে আসতে মাত্র 30 মিনিট সময় লাগে। এই জায়গাটি ফুল চাষের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। তো চলুন এইখানেই কোনো চন্দ্রমল্লিকা চাষির কাছ থেকে শুনে নেওয়া যাক চন্দ্রমল্লিকা চাষের কী কী পদ্ধতি আছে। একজন চাষিকে দেখতে পাচ্ছি, তার কাছ থেকে আমরা জেনে নেব যে কীভাবে এই চাষগুলো করা হয়। আচ্ছা, এটা কি আপনার জমি? হ্যাঁ, আমার আচ্ছা, এই কী মাসে এই চারাগুলো লাগানো হয়? আর লাগানো বিভিন্ন সময় লাগান যায়। দেখা যাচ্ছে ভাদ্র মাসে লাগান যায়, আশ্বিন মাসে লাগান যায়। আশ্বিন মাসে লাগালে এখন হয় ফুল, আর ভাদ্র মাসে লাগালে অগ্রহায়ণ মাসে ফুল হয়। আচ্ছা, তো এই কি সমস্যা দেখা যেতে পারে সাধারণত এই ফুলে? ফুলে লাগানোর পরে ওষুধ দেওয়া লাগে, পচার ওষুধ দেওয়া লাগে, দাগ লাগে পচার, তারপরে লেদা পোকা লাগে, মাকড়সা লাগে, সাদা মাছি লাগে, তার ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, কি ওষুধ দেওয়া লাগে, যেমন ইউরিয়া এই ধরনের আর কি ওষুধ দেওয়া লাগে? সার দেওয়া লাগে, প্রথমে গোবর সার দেওয়া লাগে, তারপরে ডিএপি, সুফলা, ইউরিয়া, ফসফেটের সব সারই দেওয়া যায়। আর লেদা পোকার জন্য ওষুধ দেওয়া লাগে, পচার ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, আপনি এই চারাগুলো তো কিনে এনে বসিয়েছেন, তাই তো? হ্যাঁ, চারা কিনা। কত কেমন দাম এই চারা? 2 টাকা পিস নেয়, 2.5 টাকা পিস নেয়, যে সময় যে দাম সেই দাম হিসাবে। এই ফুল লাগালে কেমন লাভবান হওয়া যেতে পারে? ফুলে যদি দাম থাকে ভালো লাভ হয়। আপনি হাইয়েস্ট কত পেয়েছেন দাম? হায়েস্ট মোটামুটি 5 টাকা পর্যন্ত পাওয়া গেছে এবার। আর আগে অগ্রহায়ণ মাসে তারা 7 টাকা 8 টাকা পাইছে পিস। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা একজন কৃষকের কাছ থেকে সরাসরি জেনে নিলেন যে কিভাবে এই চন্দ্রমল্লিকা ফুল চাষ করা যায়, কী সার প্রয়োগ করতে হয় এবং অন্যান্য পদ্ধতিগুলো আপনারা জেনে নিলেন। ওই সাইডে আরেকটা জমি আছে যেখানে অলরেডি ফুল চাষ করার পরে ফুল তোলা হয়ে গেছে এবং শুধুমাত্র গাছগুলো পড়ে আছে। সেই গাছগুলো এখন আমরা দেখে নেব। তো আমি এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ দেখানোর চেষ্টা করছি, যেখান থেকে অলরেডি সমস্ত ফুল তোলা হয়ে গেছে এবং গাছের ডালগুলো শুধুমাত্র পড়ে আছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই গাছে মোট 1 2 3 4 5 6টা ডাল হয়েছিল, অর্থাৎ এই গাছ থেকে মোট 6টা ফুল হয়েছিল, যেগুলো অলরেডি ভাঙা হয়ে গেছে। এবং এই গাছ থেকে আরও নতুন ফুলের কুশি বেরোচ্ছে, যেগুলো পরবর্তীকালে ওজনের দরে বিক্রি হবে এই ফুলগুলো। এই ছিল আমার এবং এই চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে গাছের কাটিং এবং অন্যান্য কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়নি, যেগুলো অন্য ভিডিওতে আলোচনা করা হবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।